জি স্যার, আছি স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম। আপনি কোত্থেকে বলছেন একটু বলেন, পরিচয় দেন, আপনি ইনকাম করেছেন এটা একটু কাহিনী বলেন। স্যার আমি গাজীপুর থেকে বলছি। কি করেন? আপনি কি করেন? পড়ালেখা করেন না জব করেন? স্যার একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, লেখাপড়া করি, এবার অনার্স থার্ড ইয়ার। আর একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আচ্ছা, এরপরে এখন ইনকামও করেছেন। কিভাবে ইনকাম করেছেন বলেন তো একটু। তো মাশাআল্লাহ স্যার, আপনাদের সহায়তা। কত টাকা ইনকাম, কাহিনীটা বলেন। স্যার আপনাদের কাছ থেকে নেওয়া অ্যাড ম্যানেজারের সাহায্যে মানে একটা পোস্ট বুস্ট করছিলাম $2। জি জি। তারপর ওই পোস্ট বুস্ট করার পরে ওই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লায়েন্টরা মেসেজ দিছে। আচ্ছা। মেসেজে আমাদের কোর্সে তো শুধু স্যার বর্তমানে ফেসবুক মার্কেটিংটা শেষ হয়েছে, বাকিগুলো তো এখনো রয়েছে স্যার। জি। তো ফেসবুক মার্কেটিং নিয়ে আর কি বুস্টটা করছিলাম। তখন আচ্ছা। ওইখান থেকে বিভিন্ন পেজ ক্রিয়েট, লোগো ডিজাইন, ওভার ফটো, জি জি। পোস্ট বুস্ট, ভিডিও বুস্ট, ওইগুলোর অর্ডার আসছে আর কি স্যার। আচ্ছা ফাইন। কয়টা বাইরের কাজ করেছেন? স্যার $2 বুস্ট করছি, ওইখান থেকে মেসেজ তেমন আসে নাই, 18টা মেসেজ আসছে। ওইখান আচ্ছা। থেকে স্যার 60টা অর্ডার কনফার্ম করছি আর কি স্যার। মাশাল্লাহ। তাও তো আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। 7টা অর্ডার কনফার্ম হয়ে গেছে, মানে কাজ করে দিছেন। আলহামদুলিল্লাহ। পেমেন্ট পাইছেন? কয়টা পেমেন্ট পাইছেন? স্যার 60টা অর্ডার কনফার্ম করতে দুইটা আমি কমপ্লিট করে বায়ারকে অ্যাক্সেস দিয়ে দিছি, দুইটা পেমেন্ট আচ্ছা। করে দিছে স্যার। আচ্ছা গুড, কত টাকা পাইছেন ইনকাম? স্যার টাকা তো বড় ফ্যাক্ট না স্যার। আপনাদের কাঠিন। তো আমি কাজ পাইছি, প্রথম কাজ পাইছি, এটি অনেক ভালো লাগতেছে আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে টাকার কথা না বলাই ভালো। এখন দেখেন, এই দেখেন 7টা কাজ কিন্তু উনি পাইছে। তাহলে দুই জি ডলারও স্যার। কিন্তু উনি খরচ করছে, তার মানে হয়তো 300 টাকা খরচ করছে। দেখেন, এখন জি টাকা স্যার। যদি একটু খরচ না করতো তাহলে কিন্তু এতগুলো বাইরের মেসেজ দিত না, আর কাজও করতে পারতো না। আর কাজ না করতে পারলে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হতো না। ওনার কিন্তু টাকাটা উঠে গেছে, ওনার ডলার যেটা খরচ করছে, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা হচ্ছে ওনার লাভ। ওনার যে জি স্যার, অভিজ্ঞতাটা কাজ হয়েছে, ঠিক কাজ কিনা বলো? করতে গিয়ে স্যার আমার যা মানে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে, তারপর ইমন ভাই, শরীফুল ভাইকে আমি নক করার পরে তারা দুইজন আমাকে হেল্প করছে, সাথে সাথে মেসেজ দিয়ে আমাকে বলে দিছে এভাবে করেন, এভাবে করেন। আচ্ছা। তারপর ওইভাবে করছি স্যার। এই যে দেখো আমাদের যে সাপোর্টটা, এটা নিয়ে কি বলবা তুমি? বলো, এই যে সাপোর্টটা পাইছো। জি স্যার, সাপোর্টটা অনেক উপকার হয়েছে স্যার। অনেক উপকার আছে, এই যে সাথে সাথে আমরা রিপ্লাই দিচ্ছি, সাথে সাথে সলিউশন দিচ্ছি হোয়াটসঅ্যাপে। এটা হলো দেখেন আপনারা, এখানে উনি হয়তো অ্যাড রান করেছে, আপনাদের এখানে যারা আছেন আমি তো জানি যে মানে তাদের মধ্যে 50% অ্যাড ম্যানেজার নেন নাই। 50%-এর মধ্যে বাকি আরো 50% বাদ দিলাম, তারা কি নিজেদের অ্যাড রান করেন নাই। ঠিক আছে। এখন যারা করেন নাই, তারা কিভাবে চিন্তা করবেন যে আমি কাজ বাইরে করব, মানে আমি গাড়ি চালাই নাই, আমি আরেকজনের গাড়ি চালাই দিব। ঠিক আছে। আর যারা অ্যাড ম্যানেজারে নেন নাই তারা চিন্তা করবেন কিভাবে আমরা কাজ পাবো বলুন। ঠিক আছে। এত সহজ না দুনিয়াটা। মনে করবেন যে কাজ পাওয়াটা কিন্তু কঠিন কিছু না। উনি 18টা মেসেজ পাইছে, $2 7টা কাজ পাইছে। এখন দেখেন ওনার জন্য কিন্তু সহজ, আর আপনার জন্য কঠিন। মনে করেন যে আপনার মানে আপনি চিন্তা করবেন হারি আল্লাহ, কাজ কিভাবে পাবো, মানে পাগল হয়ে কাজ হচ্ছে পাবেন কোথায় আপনি? মনে করেন যে মাছ ধরবেন, এখন মাছ ধরতে যায় যদি আপনি কক্সবাজারে গিয়া এই যে সমুদ্রের পানির মধ্যে যদি লাফান মাছ ধরতে যান, মাছ পাবেন? এখন মাছ কোন জায়গায় জি আছে স্যার। আপনার জানতে হবে, পুকুরে আছে, খালে আছে। ঠিক আছে, এখানে ধরতে হবে। এখন আপনি যদি সমুদ্রের পাড়ে গিয়ে যদি মাছ ধরতে যান, ঠিক আছে, লাফালাফি করেন, কোনো লাভ হবে? লাভ হবে না। হাই উতাস করেও স্যার লাভ হবে না। জি স্যার বলেন। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। বলতেছি স্যার, 60টা অর্ডার যে পাইছি, ওই 60টা অর্ডার থেকে 5টা অর্ডারই পাইছি স্যার আপনার শেখানো একটা টিপস থেকে স্যার। আচ্ছা আচ্ছা। ওইটা ধন্যবাদ। হচ্ছে স্যার, আপনি বলো। বলছিলেন যে হ্যাঁ। বায়ারের সাথে অথবা ক্লায়েন্টের সাথে কোনো সময় পেমেন্ট নিয়ে কথা না আমার হইলো। রাইট। আমি বলছি স্যার, দেখে আমাকে যখন জিজ্ঞেস করছে স্যার আপনার পেমেন্ট কত, আপনি কত নিতে হ্যাঁ। চান, আমি হ্যাঁ। বলছি স্যার আমি কাজ করতেছি হ্যাঁ। আপনাদেরকে সহায়তা করার জন্য। আপনার কাজ করার পরে কাজ দেখবেন, কাজ দেখে যা মনে হয়, কাজ দেখে যদি কাজ পছন্দ হয়, আপনার যা গুড। খুশি আমাকে তাই দিবেন, তাতে আমি খুশি। ভেরি গুড। এই কথা শুনে ওরা অনেক খুশি। এই কথাটা শুনে 5 জন স্যার কাজ কমপ্লিট করছে, মানে অর্ডার কনফার্ম করছে। ওটা কমপ্লিট গুড। এই যে দেখেন, তার মানে কি, ওনাকে কিন্তু ওই ক্লায়েন্ট ভাববো কি, আপনি যদি টাকার কথা বলতেন তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে মূলামূলি করতো বা অনেক সময় দিত হ্যাঁ না হ্যাঁ। কাজ। 90% ক্লায়েন্টে কাজ দিত না। আর এখন ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট ভাববে কি, ওর বাবা উনি তো অনেক কনফিডেন্ট, তাহলে আমি তো আর টাকার মানে দিচ্ছি না ওনাকে আগে। তাহলে উনি যদি কাজ ভালো করে তাহলে তো আমার তো কাজ ভালো করলে খুশি হলে এমনি আমি দিব, সমস্যা কি? ওনাকে না হোক আরেকজনকে দিব। এইভাবে হচ্ছে যে ক্লায়েন্ট প্রথম নিবেন। ঠিক আছে। গুড, এটা একটা ভালো দিক। মানে আমার কথা আপনি মেনে চলছেন, শুনছেন।
আমি সবাইকে বলি যে আমার কথা যারা মেনে চলবেন তাদের কাজের অভাব হবে না। ঠিক আছে, এখন ওনাকে ক্লায়েন্ট কি করতেছে, মানে পরীক্ষা করতেছে, উনি কাজ করে দিবে, ওই ক্লায়েন্ট গুলা কিন্তু আবার বারবার কাজ দিবে, কারণ ওনাদের যেহেতু ব্যবসা আছে। ঠিক স্যার আছে, আমি তখন কিন্তু ক্লায়েন্ট। বর্তমানে এখন হ্যাঁ স্যার বলেন। আমি ক্লাসে আছি, আপনার সাথে কথা বলতেছি, অলরেডি আরো দুইটা মেসেজ চলে আসছে, কিন্তু এখন তো আচ্ছা রিপ্লাই দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড, যাক মাশাআল্লাহ। আচ্ছা এখন বলেন, আপনারাই বলেন যে আশা, এই যে উনি যে কাজগুলা পাইছে, যে আমাদের এখানে মোবাইল দিয়ে করতেছে, উনি যদি পেয়ে থাকে আপনারা পাওয়া উচিত না? বলেন, সবাই কি বলেন? আপনারা যদি এভাবে কাজ করেন, আমাদের কথা মতো চলেন, কি পাবেন কিনা বলেন? জি স্যার নাকি সম্ভব। ফাঁকিবাজি করবেন, কোনটা? একটু অ্যাগ্রেসিভলি কাজ করেন, হ্যাঁ সবাইকে বলবো যে অ্যাগ্রেসিভলি কাজ করলে কাজ পাবেন। অ্যাগ্রেসিভলি আপনার সময় নষ্ট করবেন না, ক্লাস মন দিয়ে দেখবেন, তারপরে মন দিয়ে শুনবেন, ক্লাস মিস করবেন না, এবং এই যে প্রতিটা কথা প্রতিটা কাজ আপনারা প্র্যাকটিক্যাল করে দেখাবেন। ঠিক আছে। আচ্ছা, আজকে একটা ইম্পর্টেন্ট কাজ